ব্যাটিংটা যথেষ্ট বাজেভাবে ব্যাটিং হয়েছে, প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে এটা সমালোচনা করেছিল। আমরা যতদিন ছিলাম আমার তো মনে হয় না কোনো ক্যাপ্টেন বা কোচের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কোনোদিন দল দিয়েছি। প্লেয়ারদের রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। ওভারঅল ম্যাচ দেখে তো যথেষ্ট হতাশাজনক এবং ব্যাটিংটা যথেষ্ট বাজেভাবে ব্যাটিং হয়েছে এবং উইকেটের যে কন্ডিশন ছিল ট্রিমেন্ডাস উইকেট ছিল, এটা কিন্তু শেষের দিকে ওদের বোলাররাও কিন্তু ময়েশ্চারের জন্য কিন্তু বল বারবার মুছতে ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু আরও ভালো ব্যাটিং আশা করা উচিত ছিল, কারণ যে কোনো জায়গায় ম্যাচ আপনি চেস করতে গেলে আপনি যদি পাওয়ার প্লে দিয়ে 3টা উইকেট চলে যায়, দ্যাটস ভেরি ডিফিকাল্ট একটা টিমে আবার ঘুরে দাঁড়ানো। তো আমার মনে হয় যে পাওয়ার প্লেতে আর্লি উইকেট যাওয়াটাই আমরা ব্যাকফুটে চলে গিয়েছি। হৃদয় ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে। তো আমার মনে হয় যে এখানে বোলারদেরও একটু দায় আছে, কারণ বোলাররা শেষের দিকে আপনার 12 ওভারের পর থেকে আমরা অত টাইট বোলিং করতে পারি, অনেক বেশি রান হয়েছে। এই জায়গায় হয়তো আয়ারল্যান্ডকে 160 থেকে 165-70-এর মধ্যে রাখলে ডিফারেন্স স্টোরি দিতে পারে। বাট এটা না, কারণ অনেক দিন ধরে তো খেলছে, এই ফর্মেটেও কিন্তু এখন যথেষ্ট ইউজড হয়ে গেছে। তো আমি মনে করি যে এখানে হয়তো ব্যাটসম্যানদের সেলফ অ্যাসেসমেন্টের অভাব এখানে নিজে, কারণ কোচ আপনাকে ওভারনাইট সব কিছু বলে দেন কোন প্ল্যানে খেলবে না খেলবে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু 22 গজে গিয়ে খেলোয়াড়কে সিদ্ধান্তটা নিতে হয় কীভাবে খেলতে হবে। তো সুতরাং প্লেয়ারদের রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। তো সেই জায়গায় আমার মনে হয় যে প্লেয়ারদের হয়তো ঠিকমতো ওরকমভাবে প্ল্যান করতে পারতেছে না বা অ্যাসিস্ট করতে পারতেছে না, যার কারণে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। এখানে একটা ম্যাচে আর T20 ফর্ম্যাটে আপনি প্লেয়ারের ইমপ্রুভমেন্ট সাথে সাথে পাবেন না। আপনাকে এটা ইমপ্রুভমেন্ট পাচ্ছে ওটা লঙ্গার ভার্সন ক্রিকেট আর 50 ওভার্স ওডিআইতে দেখতে হয়, একটা প্লেয়ারের ডেভেলপিং কোনো জায়গায় হয়। এখানে বলের সংখ্যা কম খেলে রানটা বেশি করতে হয়, ওই জিনিসটা মাথায় থাকে। তো T20 ফর্ম্যাট দিয়ে আপনার যে কোনো খেলোয়াড়কে বিচার করা বা ফর্মে ফিরে আসা এগুলি চিন্তা করা যায় না। এই জায়গায় আপনার জাস্ট এন্টারটেনের মতো ম্যাচগুলি দেখতে হয়। বাট ম্যাচের আগে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়া কিন্তু একটা টিমের জন্য কোনো সময় একটা ভালো উদ্যোগ না, এবং আমি এটা পার্সোনালি মনে করি যে এটা সবসময় টিমের পারফরমেন্সের একটা জিনিস, একটা ঘাটতির মধ্যে লেগে যায়। তো আমি মনে করি যে এটা এগুলি থেকে এখন আমাদের একটু বেরিয়ে আসা উচিত, কারণ এগুলি চিন্তা ভাবনা করে কিন্তু একটা সেরা পারফরমেন্স দেওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এখন টিম ম্যানেজমেন্টের একমত, সিলেকশন প্যানেলের আরেক মত, ক্রিকেট অপারেশনের আরেক মত, এটা হতে পারে না। এটা সবসময় একটা, আমরা যতদিন ছিলাম আমার তো মনে হয় না কোনো ক্যাপ্টেন বা কোচের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কোনো দিন দল দিয়েছি। তো এই জিনিসটা থেকে এটা চিন্তা করা উচিত, কারণ টিম কম্বিনেশন আমি সবসময় পার্সোনালি আমি বিলিভ করি আপনার টিম ওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিম ওয়ার্কের মধ্যে কিন্তু টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল একসাথে কাজ করতে হবে। তো আমার মনে হয় যে এই দিকটা নজর দেওয়া উচিত, আর ম্যাচের আগে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল করতে। বাট আপনি দেখেন যে কোনো সিরিজ বা যে কোনো টুর্নামেন্ট আর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল একটা আন্ডারস্ট্যান্ডিং সবসময় থাকে। এটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, একটা দুইটা ইস্যু নিয়ে একটা আর্গুমেন্ট হতে হবে, নাহলে কিন্তু একটা বেস্ট কম্বিনেশন কিন্তু তৈরি করা যায় না। তো এই জায়গাটা এটা বাইরে চলে আসা এই জিনিসটা আলোচনা, এটা তো ঠিক না। এটা তো সবসময় একটা ঘরের মধ্যে আলোচনা হয়, ওর মধ্যেই থাকা উচিত। এবং আমার মনে হয় টিম ওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলি যাতে ভবিষ্যতে যাতে না হয় এদিক দিয়ে দেখতে হবে, কারণ টিম ম্যানেজমেন্টের একটা যেরকম দায়িত্ব আছে সিলেকশন প্যানেলের ওরকম দায়িত্ব আছে। টিম ওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই লাগে, এখানে তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পায়নি। তো আমার মনে হয় যে এদিক থেকে তো ওরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে, আমাদের সমালোচনার মুখে প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে সমালোচনা করেছিল। এন্ড অফ দ্য ডে আপনি দেখেন আমরা যতগুলি প্লেয়ারকে প্রমোট করে গিয়েছে ওই প্লেয়ারই কিন্তু এখনও ডমিনেট করছে, এটার বাইরে কিন্তু কোনো খেলোয়াড় নেই। তো সুতরাং এগুলো নিয়ে আক্ষেপ করি না, কারণ এই সিলেকশন প্যানেলেরও যথেষ্ট দায় আছে, কারণ অনেক ডোমেস্টিক ক্রিকেটে সবাই বলে খেলা দেখতে যায় না। তো এই দিক থেকে আমি ঠিক বলতে পারবো না। তো আমার মনে হয় সিলেকশন প্যানেলের আরও ভালোভাবে কাজ করা দরকার। আপনাদের কিছু কিছু জায়গা আছে বিপিএলের জন্য হয়তো কনসিডারেশনে গেছে, প্রিমিয়ার লিগ খেলে নেই, আর ফার্স্ট ডিভিশনের টপ 4টা টিমের মধ্যে বা টপ 6টা টিম ওইভাবে চিন্তা করে কিন্তু লিস্টটা করা হয়েছে। তো যেহেতু এনসিএল যদি আমাদের সময় আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে গুরুত্ব দিয়েছিলাম, প্লাস প্রিমিয়ার ডিভিশন, এই দুটাকে গুরুত্ব দিয়ে তখন প্রথম থেকেই বিপিএলের লিস্টটা, এখন আমি এই লিস্টটা দেখিনি, আগাম আমি মন্তব্য করারও ঠিক না কাকে বাদ দিয়েছে কী করেছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ মাঠে আপনাকে খেলোয়াড়ের অ্যাপ্রোচটা দেখতে হয়, ওর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ারের অ্যাপ্রোচটা তখন বোঝা যায়। সিলেক্টেডরা থাকলে প্লেয়াররা অন টোস থাকে সবসময়, এই জিনিসটা কিন্তু আমি পার্সোনালি ফিল করি যে খেলার কোনো পার্টিকুলার প্লেয়ারকে যদি নেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে মাঠে অবশ্যই হাজির থাকতে হবে। আপনি দেখেন টিম ম্যানেজমেন্টের সাথে সিলেকশন প্ল্যান আর্গুমেন্ট হবে,
একটা টিম সিলেকশন করার সময় একটা দুটা খেলোয়াড়কে নিয়ে সবসময় আলোচনা হয়। এই আলোচনা হবে এন্ড অফ দ্য ডে, কিন্তু আমাদের সবাইকে একমত হয়ে কিন্তু বেস্ট টিমটা তৈরি করতে হয়। তো সেই জায়গায় আমি মনে করি যে এগুলি একদম ছোটো ইস্যু, এটা কোনো বড় ইস্যু না। এটা হয়তো লিটল মিডিয়াতে যেটা বলে দিয়েছে এটাও বলাটা ঠিক হয়নি ওর। তো আমার মনে হয় যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, এটা অবশ্যই ঠিক করা যাবে। সিলেকশন প্যানেল যদি মনে করে কোচ এবং ক্যাপ্টেনের সাথে বসবে, অবশ্যই বসতে পারে এই জায়গায়। এবং আমি পার্সোনালি ফিল করতাম এই দুজনের মতামত নিয়ে আমরা কিন্তু দলটা গঠন করতাম। কারণ ক্যাপ্টেন যেহেতু মাঠে খেলবে, মাঠে ওর একটা পরিকল্পনা আছে, প্লাস কোচেরও একটা পরিকল্পনা আছে। দুজনের সম্মিলিতভাবে আমাদেরকে একটা আলোচনা করে কিন্তু আমরা দল গঠন করতাম। তো আমার মনে হয় যে এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই জরুরি দরকার। এটা সিলেকশন প্যানেল যে কোনো খেলোয়াড়ের সাথে আলোচনা করে ওকে বলতে পারে। এটা মিডিয়াতে বলা এই জিনিসটা ঠিক না। তো আমার মনে হয় যে আমরা তো আমাদের সময় অনেক প্লেয়ারকে যদি দলে না রেখে ফোন করে অবশ্যই বলতাম। তো সেই জায়গায় কিন্তু বলাটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এই জিনিসগুলি মিডিয়াতে আসা, এই জিনিসটা ঠিক না। এটা তো যেটা প্রথম তো ক্রিকেট অপারেশন, তারপর সিলেকশন প্যানেল, দেন টিম ম্যানেজমেন্ট। দায়িত্ব সবাইকে নিতে হবে। যদি এই ধরনের কথা কোড অফ কন্ডাক্টকে ফলো করছে না প্লেয়ার, এটা তো ক্রিকেট অপারেশন জানে। তো সুতরাং এই দায়গুলি তো সবাইকে নিতে হবে। এবং আমার মনে হয় অতি সত্বর আমাদের ক্রিকেটের ভালোর জন্য এগুলি সলভ করা দরকার। এবং কোনো ধরনের আলোচনা যেটা হয় টিম নিয়ে বা একটা অন্য কিছু ইস্যু নিয়ে, এটা ঘরের মধ্যে থাকা উচিত এবং নিজেদের মধ্যে বেস্ট সিদ্ধান্ত নিয়ে দলকে পরিচালনা করাটা দরকার।